অমৃত বাণী। শ্রীরামকৃষ্ণ কথামৃতের নবম খণ্ডের প্রথম পরিচ্ছেদ। শ্রীযুক্ত জয়গোপাল সেনের বাড়িতে শুভাগমন, গৃহস্থাশ্রম ও শ্রীরামকৃষ্ণ। ইংরাজি 28 নভেম্বর 1883 খ্রিস্টাব্দ। আজ বেলা 4:05টার সময় শ্রীরামকৃষ্ণ শ্রীযুক্ত কেশবচন্দ্র সেনের কমল কুটির নামক বাড়িতে গিয়েছিলেন। কেশব পীড়িত, শীঘ্রই মর্তধাম ত্যাগ করে যাবেন। কেশবকে দেখে রাত্রি 7টার পর মাথা ঘষা গলিতে শ্রীযুক্ত জয়গোপালের বাড়িতে কয়েকটি ভক্ত সঙ্গে ঠাকুর এলেন। ভক্তেরা কত কি ভাবছেন। ঠাকুর দেখছে নিশিদিন হরি প্রেমে বিহ্বল, বিবাহ করেছেন, কিন্তু ধর্মপত্নীর সঙ্গে এরূপ সংসার করেন নাই। ধর্মপত্নীকে ভক্তি করেন, পূজা করেন, তার সঙ্গে কেবল ঈশ্বরীয় কথা বলেন, ঈশ্বরের গান করেন, ঈশ্বরের পূজা করেন, ধ্যান করেন। মাইক কোনো সম্বন্ধই নাই, ঈশ্বরই বস্তু আর সব অবস্তু। ঠাকুর দেখছেন। টাকা, ধাতুদ্রব্য, ঘটি বাটি স্পর্শ করতে পারেন না, স্ত্রীলোককে স্পর্শ করতেও পারেন না। স্পর্শ করলে শিঙি মাছের কাঁটা ফোঁটার মতো সেই স্থান ঝনঝন কনকন করে ওঠে। টাকা, সোনা হাতে দিলে হাত তেউড়ে যায়, বিকৃত অবস্থা প্রাপ্ত হয়, নিঃশ্বাস রুদ্ধ হয়। অবশেষে ফেলে দিলে আবার পূর্বের ন্যায় নিঃশ্বাস বইতে থাকে। ভক্তেরা কত কি ভাবছেন। সংসার কি ত্যাগ করতে হবে? পড়াশোনা আর করবার প্রয়োজন কি? যদি বিবাহ না করি, চাকরি তো করতে হবে না। মা বাপকে কি ত্যাগ করতে হবে? আর আমি বিবাহ করেছি, সন্তান হয়েছে, পরিবার প্রতিপালন করতে হবে। আমার কি হবে? আমারও ইচ্ছে করে নিশিদিন হরি প্রেমে মগ্ন হয়ে থাকি। ঠাকুর রামকৃষ্ণকে দেখি আর ভাবি, কি করছি। ইনি রাত দিন তৈল ধারার ন্যায় নিরবিচ্ছিন্ন ঈশ্বর চিন্তা করছেন, আর আমি রাত দিন বিষয় চিন্তা করতে ছুটছি। একমাত্র ইহারই দর্শন যেন মেঘাচ্ছন্ন আকাশের এক স্থানে একটু জ্যোতি। এখন জীবন সমস্যা কিরূপে পূরণ করতে হবে ইনি তো নিজে করে দেখালেন। তবে এখনো সন্দেহ। ভেঙে বালির বাঁধ পুরাই মনের স্বাদ। সত্যিই কি বালির বাঁধ? তবে ছাড়তে পারছি না কেন? বুঝি শক্তি কম। যদি তার উপর সেরূপ ভালোবাসা আসে, আর হিসাব আসবে না। যদি জোয়ার গাঙে জল ছোটে, কে রোধ করবে? যে প্রেমোদয় হওয়াতে শ্রী গৌরাঙ্গ কৌপিন ধারণ করেছিলেন, যে প্রেমে ঈশা অনন্য চিন্তা হয়ে বনবাসী হয়েছিলেন, আর প্রেমময় পিতার মুখ চেয়ে শরীর ত্যাগ করেছিলেন, যে প্রেমে বুদ্ধ রাজভোগ ত্যাগ করে বৈরাগী হয়েছিলেন, সেই প্রেমের এক বিন্দু যদি উদয় হয়, এই অনিত্য সংসার কোথায় পড়ে থাকে? আচ্ছা, যারা দুর্বল, যাদের সে প্রেমোদয় হয় না, যারা সংসারী জীব, যাদের পায়ে মায়ার বেড়ি, তাদের কি উপায়? এই প্রেমিক বৈরাগী মহাপুরুষের সঙ্গ ছাড়ব না, দেখিনি কি বলেন। ভক্তের এরূপ চিন্তা করছেন।
ঠাকুর জয়গোপালের বৈঠকখানায় ভক্ত সঙ্গে বসে আছেন। সামনে জয়গোপাল, তার আত্মীয়েরা ও প্রতিবেশীগণ। একজন প্রতিবেশী বিচার করবেন বলে প্রস্তুত ছিলেন। তিনি এগিয়ে গিয়ে কথারম্ভ করলেন। জয়গোপালের ভাই বৈকুণ্ঠও আছেন। বৈকুণ্ঠ বললেন, আমরা সংসারী লোক, আমাদের কিছু বলুন। ঠাকুর বললেন, তাকে জেনে এক হাত ঈশ্বরের পাদপদ্মে রেখে আর এক হাতে সংসারের কাজ করো। বৈকুণ্ঠ বললেন, মহাশয়, সংসার কি মিথ্যা? ঠাকুর বললেন, যতক্ষণ তাকে না জানা যায় ততক্ষণ মিথ্যা। তখন তাকে ভুলে মানুষ আমার আমার করে, মায়ায় বন্ধ হয়ে কামিনী কাঞ্চনে মুগ্ধ হয়ে আরো ডোবে। মায়াতে এমনই মানুষ অজ্ঞান হয় যে পালাবার পথ থাকলেও পালাতে পারে না। একটি গান আছে গো, এমনই মহামায়ায় মায়া রেখেছে কি কুহক করে, ব্রহ্মা বিষ্ণু অচৈতন্য জীবে কি জানিতে পারে। বিল করে ঘূর্ণিপাতে মিন প্রবেশ করে তাতে, গতায়াতের পথ আছে তবু মিন পালাতে নারে। গুটি পোকায় গুটি করে পালালেও পালাতে পারে, মহামায়ায় বদ্ধ গুটি আপনার নালে আপনি মরে। তোমরা তো নিজে নিজে দেখছ সংসার অনিত্য। এইবারই দেখো না কেন, কত লোক এলো গেল, কত জন্মালো, কত দেহত্যাগ করলে। সংসারে এই আছি এই নাই, অনিত্য। যারা এত আমার আমার করছো, চোখ বুঝলেই নাই, কেউ নাই। তবু নাতির জন্য কাশি যাওয়া হয় না। আমার হারুর কি হবে? গতায়াতের পথ আছে, তবু মিন পালাতে নারে। গুটি পোকা আপন নালে আপনি মরে। এরূপ সংসার মিথ্যা, অনিত্য। প্রতিবেশী বললেন, মহাশয়, এক হাতে ঈশ্বরে আর এক হাতে সংসারে রাখবো কেন? যদি সংসার অনিত্য, এক হাতই বা সংসারে দেব কেন? ঠাকুর বললেন, তাকে জেনে সংসার করলে অনিত্য নয়। গান শোনো, গান শোনো। মনরে কৃষি কাজ জানো না, এমন মানব জমিন রইল পতিত, আবাদ করলে ফুলতো সোনা। কালী নামে দাওড়ে বেড়া, ফসলে তছরূপ হবে না। সে যে মুক্ত কেশির শক্ত বেড়া, তার কাছেতে জম ঘেসে না। অদ্য কিংবা শতাব্দান্তে বাজাপ্ত হবে জানো না। এমন আপন একতারি মনরে চুটিয়ে ফসল কেটে নে না। গুরুদত্ত বীজ রোপণ করে ভক্তি বাড়ি সেঁচে দে না। একা যদি না পারিস মন, রামপ্রসাদকে সঙ্গ নে না। শ্রীরামকৃষ্ণ কথামৃতের নবম খণ্ডের দ্বিতীয় পরিচ্ছেদ। গৃহস্থাশ্রমে ঈশ্বর লাভ উপায়। ঠাকুর শ্রীরামকৃষ্ণ বললেন, গান শুনলে কালী নামে দাওড়ে বেড়া, ফসলে তছরূপ হবে না। ঈশ্বরের শরণাগত হও, সব পাবে। সে যে মুক্ত কেশির শক্ত বেড়া, তার কাছেতে জম ঘেঁষে না। শক্ত বেড়া, তাকে যদি লাভ করতে পারো, সংসার অসার বলে বোধ হবে না। যে তাকে জেনেছে, সে দেখে যে জীবজগৎ সে তিনিই হয়েছেন। ছেলেদের খাওয়াবে যেন গোপালকে খাওয়াচ্ছ। পিতামাতাকে ঈশ্বর ঈশ্বরী দেখবে ও সেবা করবে। তাকে জেনে সংসার করলে বিবাহিতা স্ত্রীর সঙ্গে প্রায় ঐহিক সম্বন্ধ থাকে না। দুজনেই ভক্ত, কেবল ঈশ্বরের কথা হয়, ঈশ্বরের প্রসঙ্গ লয়ে থাকে, ভক্তের সেবা করে। সর্বভূতে তিনি আছেন, তার সেবা দুজনে করে। প্রতিবেশী বললেন,
মহাশয়, এরূপ স্ত্রী পুরুষ তো দেখা যায় না। ঠাকুর বললেন, আছে, অতি বিরল। বিষয়ী লোকেরা তাদের চিনতে পারে না। তবে এরূপটি হতে গেলে দুজনেরই ভাগ হওয়া চাই। দুজনেই যদি সেই ঈশ্বরানন্দ পেয়ে থাকে, তাহলেই এটি সম্ভব হয়। ভগবানের বিশেষ কৃপা চাই, না হলে সর্বদা অমিল হয়। একজনকে তফাতে যেতে হয়। যদি না মিল হয়, তাহলে বড় যন্ত্রণা। স্ত্রী হয়তো রাত দিন বলে, বাবা কেন এখানে বিয়ে দিলে? না খেতে পেলুম, না বাচ্চাদের খাওয়াতে পারলুম, না পড়তে পারলুম, না বাচ্চাদের পড়াতে পারলুম, না একখানা গয়না। তুমি আমায় কি সুখে রেখেছ? চক্ষু বুঝে ঈশ্বর ঈশ্বর করছো, ওসব পাগলামি ছাড়ো। ভক্ত বললেন, এসব প্রতিবন্ধক আছে। আবার হয়তো ছেলেরা অবাধ্য, তারপর কত আপদ আছে। তবে মশাই, উপায় কি? ঠাকুর বললেন, সংসারে থেকে সাধন করা বড় কঠিন গো, অনেক ব্যাঘাত। তার তোমাদের বলতে হবে না। রোগ, শোক, দারিদ্র, আবার স্ত্রীর সঙ্গে মিল নাই, ছেলে অবাধ্য, মূর্খ, গোয়ার। তবে উপায় আছে। মাঝে মাঝে নির্জনে গিয়ে তাকে প্রার্থনা করতে হয়, তাকে লাভ করবার জন্য চেষ্টা করতে হয়। প্রতিবেশী বললেন, বাড়ি থেকে বেরিয়ে যেতে হবে? ঠাকুর বললেন, একেবারেই নয়। যখন অবসর পাবে, কোনো নির্জন স্থানে গিয়ে একদিন দুদিন থাকবে, যেন সংসারের সঙ্গে সম্বন্ধ না থাকে, যেন কোনো বিষয়ী লোকেদের সঙ্গে সাংসারিক বিষয় নিয়ে আলাপ না করতে হয়। হয় নির্জনে বাস, নয় সাধু সঙ্গ। প্রতিবেশী বললেন, সাধু চিনব কেমন করে? ঠাকুর বললেন, যার মন প্রাণ অন্তরাত্মা ঈশ্বরে গত হয়েছে, তিনিই সাধু। যিনি কামিনী কাঞ্চন ত্যাগী, তিনিই সাধু। যিনি সাধু, তিনি স্ত্রীলোককে ঐহিক চক্ষে দেখেন না, সর্বদাই তাদের অন্তরে থাকেন। যদি স্ত্রীলোকের কাছে আসেন, তাকে মাতৃবৎ দেখেন ও পুজো করেন। সাধু সর্বদা ঈশ্বর চিন্তা করেন। ঈশ্বরীয় কথা বই কথা কন না, আর সর্বভূতে ঈশ্বর আছেন জেনে তাদের সেবা করেন। মোটামুটি এগুলিই সাধুর লক্ষণ। এবার প্রতিবেশী বললেন, নির্জনে বরাবর থাকতে হবে? ঠাকুর বললেন, ফুটপাতের গাছ দেখেছ? যতদিন চারা, ততদিন চারিদিকে বেড়া দিতে হয়, না হলে ছাগল গরুতে খেয়ে ফেলবে। গাছের গুঁড়ি মোটা হলে আর বেড়ার দরকার নাই, তখন হাতি বেঁধে দিলেও গাছ ভাঙবে না। গুঁড়ি যদি করে নিতে পারো, আর ভাবনা কি, ভয় কি? বিবেক লাভ করবার চেষ্টা আগে করো। তেল মেখে কাঁঠাল ভাঙো, হাতে আঠা জড়াবে না। প্রতিবেশী বললেন, বিবেক কাকে বলে? ঠাকুর বললেন, ঈশ্বর সৎ আর সব অসৎ, এই বিচার। সৎ মানে নিত্য, অসৎ অনিত্য। যার বিবেক রয়েছে, সে জানে ঈশ্বরই বস্তু আর সব অবস্তু। বিবেক উদয় হলে ঈশ্বরকে জানবার ইচ্ছে হয়। অসৎকে ভালোবাসলে, যেমন দেহসুখ, লোকমান্য, টাকা, এইসব ভালোবাসলে ঈশ্বর, যিনি সৎস্বরূপ, তাকে জানতে ইচ্ছে হয় না। সদাসৎ বিচার এলে তবে ঈশ্বরকে খুঁজতে ইচ্ছে করে। শোনো, একটা গান শোনো। আয় মন বেড়াতে যাবি, কালিকল্প তরু মূলেরে মন, চারিফল কুড়ায়ে পাবি। প্রবৃত্তি নিবৃত্তি ঝায়া, নিবৃত্তিরে সঙ্গে লবি। ওরে বিবেক নামে তার ব্যাটারে, তত্ত্ব কথা তাই শুধাবি। প্রথম ভার যার সন্তানেরে, দূর হতে বুঝাইবি। যদি না মানে প্রবোধ, জ্ঞান সিন্ধু মাঝে ডুবাইবি। সূচি অসূচিরে লয়ে,
দিব্য ঘরে কবে শুবি, তাদের 2 সতীনে পীড়িত হলে তবে শ্যামা মাকে পাবি। ধর্মাধর্ম দুটো অজা তুচ্ছ খোঁটায় বেঁধে থুবি, যদি না মানে নিষেধ তবে জ্ঞান খড়গে বলি দিবি। অহংকার অবিদ্যা তোর পিতামাতায় তাড়িয়ে দিবি, যদি মোহমর্তে টেনে লয় ধৈর্য খোঁটা ধরে রবি। প্রসাদ বলে এমন হলে কালের কাছে জবাব দিবি। তবে বাপু বাছা বাপের ঠাকুর মনের মতো মন হবি। মন নিবৃত্তি এলে তবে বিবেক হয়, বিবেক হলে তত্ত্ব কথা মনে ওঠে। তখন মনের বেড়াতে যেতে সাধ হয় কালী কল্পতরু মূলে। সেই গাছতলায় গেলে, ঈশ্বরের কাছে গেলে 4 ফল কুড়িয়ে পাবে, অনায়াসে পাবে। কুড়িয়ে পাবে ধর্ম, অর্থ, কাম, মোক্ষ। তাকে পেলে ধর্ম, অর্থ, কাম যা সংসারের দরকার তাও হয় যদি কেউ চায়। প্রতিবেশী বললেন, তবে সংসার মায়া বলে কেন? বিশিষ্টাদ্বৈতবাদ ও ঠাকুর শ্রীরামকৃষ্ণ। ঠাকুর বললেন, যতক্ষণ ঈশ্বরকে না পাওয়া যায় ততক্ষণ নেতি নেতি করে ত্যাগ করতে হয়। তাকে যারা পেয়েছে তারা জানে না যে তিনি সব হয়েছেন, ঈশ্বর মায়া জীব জগৎ। তখন বোধ হয় জীব জগৎ শুদ্ধ তিনি। যদি একটা বেলের খোলা, শাঁস, বিচি আলাদা করা যায়, আর একজন যদি বলে বেলটা কত ওজন ছিল দেখো তো, তুমি কি খোলা বিচি ফেলে শাঁসটা কেবল ওজন করবে, না ওজন করতে হলে খোলা বিচি সমস্ত ধরতে হবে? ধরলে তবে বলতে পারবে বেলটা এত ওজনে ছিল। খোলাটা যেন জগৎ, জীবগুলি যেন বিচি। বিচারের সময় জীব আর জগৎকে অনাত্মা বলেছিলে, অবস্তু বলেছিলে। বিচার করবার সময় শ্বাসকেই সার, খোলার বিচিকে অসার বলে বোধ হয়। বিচার হয়ে গেলে সমস্ত জড়িয়ে এক বলে বোধ হয়। আর বোধ হয় যে সত্তাতে শ্বাস নেই, সেই সত্তা দিয়েই বেলের খোলা আর বিচি হয়েছে। বেল বুঝতে গেলে সব বুঝিয়ে যাবে। অনুলোম বিলোম, ঘোলেরই মাখন, মাখনেরই ঘোল। যদি ঘোল হয়ে থাকে তো মাখনও হয়েছে, যদি মাখন হয়ে থাকে তাহলে ঘোলও হয়েছে। আত্মা যদি থাকেন তো অনাত্মাও আছেন। যারই নিত্য তাঁরই লীলা, যাঁরই লীলা তাঁরই নিত্য। যিনি ঈশ্বর বলে গোচর হন তিনিই জীব জগৎ হয়েছেন। যে জেনেছে সে দেখে যে তিনি সব হয়েছেন। বাপ, মা, ছেলে, প্রতিবেশী, জীব জন্তু, ভালো মন্দ, সূচি অসুচি সমস্ত। প্রতিবেশী বললেন, তবে পাপ পুণ্য নাই? ঠাকুর বললেন, আছে, আবার নাই। তিনি যদি অহং তত্ত্ব রেখে দেন তাহলে ভেদ বুদ্ধিও রেখে দেন, পাপ পুণ্য জ্ঞানও রেখে দেন। তিনি 2-1 জনেতে অহংকার একেবারে পুছে ফেলেন। তারা পাপ পুণ্য ভালো মন্দের পার হয়ে যায়। ঈশ্বর দর্শন যতক্ষণ না হয় ততক্ষণ ভেদ বুদ্ধি ভালো মন্দ জ্ঞান থাকতেই হবে। তুমি মুখে বলতে পারো আমার পাপ পুণ্য সমান হয়ে গেছে, তিনি যেমন করাচ্ছেন তেমনই করছি, কিন্তু অন্তরে জানো যে ওসব কথা মাত্র। মন্দ কাজটি করলেই মন ধুকধুক করবে। ঈশ্বর দর্শনের পরও তার যদি ইচ্ছা হয় তিনি দাস আমি রেখে দেন। সে অবস্থায় ভক্ত হলে আমি দাস,
তুমি প্রভু। সে ভক্তের ঈশ্বরীয় কথা, ঈশ্বরীয় কাজ ভালো লাগে। ঈশ্বর বিমুখ লোককে ভালো লাগে না, ঈশ্বর ছাড়া কাজ ভালো লাগে না। তবেই হল এরূপ ভক্ততেও তিনি ভেদ বুদ্ধি রাখেন। প্রতিবেশী বললেন, মহাশয় বলছেন ঈশ্বরকে জেনে সংসার করো, তাকে কি জানা যায়? ঠাকুর বললেন, তাকে ইন্দ্রিয় দ্বারা বা এ মনের দ্বারা জানা যায় না। যে মনে বিষয় বাসনা নেই, সেই শুদ্ধ মনের দ্বারা তাকে জানা যায়। প্রতিবেশী বললেন, ঈশ্বরকে কে জানতে পারে? ঠাকুর বললেন, ঠিক কে জানবে? আমাদের যতটুকু দরকার ততটুকু হলেই হলো। আমার এক পাতকো জলের কি দরকার? এক ঘটি হলেই খুব হলো। চিনির পাহাড়ের কাছে একটা পিঁপড়ে গেছিল, তার সব পাহাড়টার কি দরকার? একটা দুটো দানা হলেই হেউ ঢেউ হয়। প্রতিবেশী বললেন, আমাদের যে বিকার, এক ঘটি জলে হয় কই? ইচ্ছা করে ঈশ্বরকে সব বুঝে ফেলি। ঠাকুর বললেন, তা বটে, কিন্তু বিকারের ঔষধও আছে। প্রতিবেশী বললেন, মহাশয় কি ঔষধ? ঠাকুর বললেন, সাধু সঙ্গ, তার নাম গুণগান, তাকে সর্বদা প্রার্থনা। আমি বলেছিলাম, মা আমি জ্ঞান চাই না, এই নাও তোমার জ্ঞান, এই নাও তোমার অজ্ঞান। মা আমায় তোমার পাদপদ্মে কেবল শুদ্ধা ভক্তি দাও, আর আমি কিছুই চাই নাই। যেমন রোগ তার তেমনি ওষুধ। গীতায় তিনি বলেছেন, হে অর্জুন, তুমি আমার শরণ লও, তোমাকে সব রকম পাপ থেকে আমি মুক্ত করব। তার শরণাগত হও, তিনি সদ্বুদ্ধি দেবেন, তিনি সব ভার নেবেন, তখন সব রকম বিকার দূরে যাবে। এ বুদ্ধি দিয়ে কি তাকে বোঝা যায়? 1 সের ঘটিতে কি 4 সের দুধ ধরে? আর তিনি না বুঝলে কি বোঝা যায়? তাই বলছি, তার শরণাগত হও, তার যা ইচ্ছা তিনি করুন, তিনি ইচ্ছাময়। মানুষের কি শক্তি আছে?